অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 অক্টোবর মাসে পার্ট 7 যা তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। সেই অষ্টম শ্রেণীর ইতিহাস সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা দেখে নেব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একের দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে মোট 4টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে দেওয়া আছে 1 করে, মোট 4 মার্ক। এরপর শূন্যস্থান পূরণ করো 2-এর দাগের। এখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1, মোট 4 নম্বর। 3-এর দাগের 2 বা 3টি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে দেওয়া আছে। এইখানে 3টি প্রশ্ন রয়েছে, মোট 6 নম্বর। এরপর 4-এর দাগের 4 বা 5টি বাক্যে উত্তর দাও, 2টি প্রশ্ন রয়েছে 3 মার্কের, প্রত্যেকটি প্রশ্নের মান 3, অর্থাৎ মোট 6 নম্বর। তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা দেখে নেব। তো প্রথমে আমরা একের দাগের যে প্রশ্নটা আছে দেখো, ক স্তম্ভের সাথে যে খ স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভে যেইগুলো দেওয়া ছিল সেইগুলো তোমরা ক স্তম্ভে বাম পাশে লিখে দেবে, ঠিক আছে। এরপর এই ক স্তম্ভের সাথে যেটা মেলবন্ধন খাবে খ স্তম্ভের, সেটা কিন্তু পাশাপাশি লিখবে। এটাই কিন্তু সঠিক নিয়ম লিখার, ওকে। তো প্রথমে যেটা আছে দেখো, 1 আত্মীয় সভা, তা তোমাদের খ স্তম্ভে ক্ষয়ের সাথে অর্থাৎ রামমোহন রায় এর সাথে কিন্তু মেলবন্ধন খাবে। এরপর 1-এর দাগের 2 জাতীয় মেলা, তা খ স্তম্ভের ঘয়ের সাথে নবগোপাল মিত্র এর সাথে মেলবন্ধন খাবে। এরপর 1-এর 3 সত্যশোধক সমাজ, এটা হচ্ছে খ স্তম্ভের কয়ের সাথে মেলবন্ধন খাবে জ্যোতিরাও ফুলে, ঠিক আছে। এরপর 1-এর 4 আর্য সমাজ, তা খ স্তম্ভের এখানে গয়ের দাগের অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী এর সাথে মেলবন্ধন খাবে। তো এইভাবে লিখলে কিন্তু তোমরা সঠিক মার্কটি পেয়ে যাবে, ক্লিয়ার। এরপর 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো। এইখানে মোট 4টি প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। 2-এর 1 সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন। এখানে হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি লিখে দেওয়ার পর নিচের তলায় কিন্তু একটা দাগ দিয়ে দেবে, ক্লিয়ার, কারণ শূন্যস্থান পূরণ করছি আমরা। এরপর 2-এর 2 মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। এখানে শূন্যস্থানে হয়ে যাবে বীরেশ লিঙ্গম পন্ডুলুর নেতৃত্বে, ঠিক আছে। এরপর 2-এর 3 আলিগড় আংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। এখানে সৈয়দ আহমেদ খানের তলায় দাগ দিয়ে দেবে, ক্লিয়ার। এরপর 2-এর 4 স্বামী বিবেকানন্দ, এইখানে যে শূন্যস্থান রয়েছে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভালো করে খাতায় কিন্তু লিখে নেবে এবং নির্ধারিত সময় বিদ্যালয়ে কিন্তু জমা করবে, ক্লিয়ার। এরপর আমরা চলে যাই 3-এর দাগের 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো, ঠিক আছে। 3-এর 1 বারাসাত বিদ্রোহ কি? উত্তরটি লিখে দেবে 1820 থেকে 70 খ্রিস্টাব্দে পর্যন্ত সংগঠিত ওহাবি আন্দোলনের জোয়ার সমগ্র ভারতব্যাপী ছড়িয়ে পড়ে। এই ওহাবি আন্দোলনের আদর্শ অনুসরণে বাংলার বারাসাত অঞ্চলে তিতুমিরের নেতৃত্বে জমিদার মহাজন নীলকর এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বিরাট কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। তিতুমিরের নেতৃত্বে এই বিদ্রোহটিকে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। অর্থাৎ তিতুমির যে বিদ্রোহটি বারাসাতে করেছিলেন, কৃষক বিদ্রোহ, সেই তারই নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ। বোঝা গেল? এরপর 3-এর 2 দেখো, নব্যবঙ্গ নামে কারা পরিচিত ছিলেন? উত্তর লিখে দেবে 19 শতকে কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিরো এর আদর্শকে কেন্দ্র করে
যুক্তিবাদী চিন্তাভাবনা এবং আধুনিক মতাদর্শে বিশ্বাসী একদল তরুণ অনুগামী বা ছাত্রগোষ্ঠী তৈরি হয়েছিল। এরাই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। তারা বিভিন্ন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে যুক্তিশীল চিন্তাভাবনা প্রচার করতেন। এইটুকু লিখলেই যথেষ্ট। ওকে, এরপর 3 মৌপাল বিদ্রোহ কেন হয়েছিল? উত্তরটি লিখে দেবে, মৌপাল ছিল কেরলের মালাবার অঞ্চলের দরিদ্র কৃষিজীবী সম্প্রদায়। 1836 খ্রিস্টাব্দ থেকে 1854 খ্রিস্টাব্দের মধ্যে এরা 22 বার বিদ্রোহ সংগঠিত করে, অর্থাৎ 22 বার বিদ্রোহী হয়ে উঠেছিল। এর মূলত কারণ কী ছিল? 1, ইংরেজ শাসকদের জোরপূর্বক চাপিয়ে দেওয়া বিপুল রাজস্বের বোঝা। 2, স্থানীয় জমিদারের তীব্র শোষণ ও অত্যাচার। এবং 3, ঋণ নিতে বাধ্য করে তাদেরকে সর্বশান্ত করে মহাজনের নির্লজ্জ শোষণ প্রভৃতি কারণে মৌপাল বিদ্রোহ হয়েছিল। ক্লিয়ার? এরপর আমরা 4 দাগের 4 বা 5টি বাক্যে উত্তর দাও। এখানে 4-এর 1-এর প্রশ্নের উত্তরটি দেখে নেব। আগে প্রশ্নটা আমরা দেখে নিই। সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট কেমন ভূমিকা পালন করেছিল? মিস্টেক হয়েছে, এটা ভূমিকা হবে, ভূমিকা। কেমন ভূমিকা পালন করেছিল? উত্তরটা তোমরা লিখে দেবে, হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নানাভাবে ব্রিটিশ অপশাসনের সমালোচনা করত। ব্রিটিশ কোম্পানির ঘৃণ্যরূপগুলি জনসাধারণের মধ্যে প্রচার করত। এই উদ্দেশ্যে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহকে হরিশচন্দ্র মুখোপাধ্যায় সমর্থন করেছিলেন। তাই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই বিদ্রোহের সমর্থনে কতকগুলি গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছিল। সেইগুলি উল্লেখ করা হলো, কিছু হলো। এবারে পয়েন্টগুলো দেবে। 1 নম্বর পয়েন্ট, এই পত্রিকায় প্রচারিত হয়েছিল প্রবল অর্থনৈতিক শোষণ যা সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল। দ্বিতীয়ত, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাঁওতাল নরনারীর ওপর অত্যাচার করছিল, তাদের বেগার খাটিয়েছিল, তাদের নানানভাবে ঠকিয়েছিল, তাই সাঁওতাল বিদ্রোহ করেছিল। 3 নম্বর পয়েন্ট দেবে, এই পত্রিকায় দেখানো হয়েছিল সাঁওতালরা স্বভাবতই শান্তিপূর্ণ প্রিয়, তারা শান্তির সাথে জঙ্গলের উপত্যকায় স্বাধীনভাবে বসবাস করতে চেয়েছিল, কিন্তু ব্রিটিশ নীতি তাদের শান্তিতে থাকতে দেয়নি, ফলে তারা বিদ্রোহ করেছিল। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব শেষ প্রশ্ন 4-এর 2। এখানে প্রশ্ন রয়েছে, 1857 বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্র দুটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো। উত্তর লিখে দেবে, 1857 মহাবিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র জারি করার মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের আমূল পরিবর্তন ঘটানো হয়। প্রশাসনিক ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। প্রথমত, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং মোগলদের শাসনের অবসান ঘটানো হয়। ভারতের প্রশাসনিক দায়িত্ব ব্রিটিশ সরকার গ্রহণ করে, ফলে কোম্পানির শাসন সরিয়ে ব্রিটিশ সরকারের শাসন বলবৎ হয়। এরপর দ্বিতীয়ত লিখে দেবে, দ্বিতীয়ত সত্যবিলোপ নীতির অবসান ঘটানো হয়,
দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার দেওয়া হয়। যোগ্যতা অনুসারে সরকারি পদে ভারতীয়দের যোগদান করার সুযোগ বাড়ানো হয়। ভারতীয়দের ধর্মীয় এবং সামাজিক রীতিনীতিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ বন্ধ হয়। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবেই তোমরা সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো খাতায় লিখে নেবে এবং নির্ধারিত সময় বিদ্যালয়ে জমা করবে। ক্লিয়ার? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।